গুড মর্নিং। এখন বাজে সকাল 5:50। আমি ঘুম থেকে উঠলাম। আজ থেকে আমি নতুন একটা চ্যালেঞ্জ নিচ্ছি আমার নিজের সঙ্গে। সেটা হচ্ছে আমি অনেক হেলদি। আমি আমার মিনিমাম 10 কেজি ওজন কমাইতে চাই। সো আমি আজ থেকে 30 দিন ডেইলি ওয়ার্কআউট করব, সকালে 1 থেকে 2 ঘন্টা। আমি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দৌড়াবো এবং ন্যাচারালি যে ওয়ার্কআউট করা যায় আমি সেগুলো করব এবং দেখবো যে অ্যাকচুয়ালি 30 দিনে আমি আমার কতখানি ওয়েট লস আমি করাতে পারি। আর আমি প্রতিদিন একটা করে ভিডিও মেক করবো এটার, যাতে আমি যে ফোকাসড 30 দিন আমাকে ওয়ার্কআউট করতে হবে এটা থেকে যেন লক্ষ্যভ্রষ্ট না হয়ে আমি যেন প্রতিদিন ওয়ার্কআউট করি এবং একটা করে ভিডিও আপলোড করি। এটা কোনো কন্টেন্ট মেকিং না বা কিচ্ছু না, জাস্ট আমি যেন আমার জায়গা থেকে পার ডে একটা করে ভিডিও মেক করতেই পারি এবং আমি যেন ওয়ার্কআউট করতে পারি। আমি ওয়ার্কআউট করলে ভিডিও মেক করতে পারবো। সো আর প্রতি 7 দিন পর পর আমি আমার ওয়েট চেক করব যে কতটুকু কমাইতে পারছি। তো দেখা হচ্ছে একটু পর। আমাদের ডে অন শুরু। অলরেডি রাস্তায় বের হয়ে পড়লাম। এখন দেখা যাক কতক্ষণ ওয়ার্কআউট করা যায়। মূলত এখন আমি একটা সিঙ্গেল রোডে, দেন এরপরে ডিরেক্ট যাব হাই রোড, কারণ সামনে একটা ফুলের গাছ আছে। আমার ফুলগুলো অনেক ভালো লাগে আর ওই ফুলগুলো কুড়াবো আমি যদি থাকে ওখানে। ফুলগুলো নিয়ে তারপর দৌড়াদৌড়ি শুরু। এখন এই ফুলগুলো কুড়াবো, মূলত এই ফুলগুলো কুড়ানোর জন্য এদিকে আসা, না হলে আমি চলে যাইতাম। আমার ফুলগুলোর গন্ধ অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই ভাবলাম কিছু কুড়ে নিয়ে যাই। কিন্তু জ্বালার কথা হচ্ছে যে রাখবো কোথায়? পকেটে রাখলে নষ্ট হবে, আর পকেট ছাড়া আর কোনো ওয়ে নাই রাখার। ওকে, এই পর্যন্ত পকেটে রাখি। আরও কিছু ওকে, অনেক হলো ফুল কুড়ানো। এখন আমরা আমাদের ওয়ার্কআউটে মন দিব। আমি হাই রোডে এসে এখন এই জায়গায় থেকে আমার ডেস্টিনেশন কমপক্ষে 5 কিলোমিটার আমি যেখানে। সো আমার ডে অন শুরু এইভাবে। প্রতি 30 দিন প্রতিটা দিন আমি এরকম করে হার্ডওয়ার্ক করবো। এখন হাঁটছি, একটু পর দৌড়াবো, দেখি আমার ওয়েট লস হয় কিনা।
মাত্র 3 মিনিট দৌড়াইছি, শরীরের অবস্থা শেষ। আসলে দৌড়ানোর ওইভাবে অভ্যাস নাই, যেহেতু আজকে ডে 1, অল্পতে একদম হাফসায় যাবো, এটাই স্বাভাবিক। আস্তে আস্তেই পারবে। সব থেকে বড় কথা, গতকালকে দৌড়াদৌড়ি ভিডিও করতে পারি নাই, ফোন ছিল না। আচ্ছা, প্রায় অলরেডি 2-4টা ফুসকা পড়ছে, কিন্তু পায়ের ফুসকার যে ব্যথা, দৌড়াতে পারছি না, ঠিক মতো হাঁটতে পারছি না। পরে যখন ফ্লাইওভারের উপরে উঠবো তখন জুতা খুলে দেখতে হবে ফুসকাগুলো কী হলো। প্রচণ্ড ব্যথা হয়ে আছে পা, শুধুমাত্র এই ফুসকার জন্য। ঠিকভাবে হাঁটতেই পারতেছি না আমি, সেখানে দৌড়াদৌড়িটা একটু বেশি কষ্টের। এখনো মাত্র আমি হাফ কিলোর মতো জায়গা অতিবাহিত করছি, আরও প্রায় 4.5 থেকে 5 কিলো যেতে হবে। মূলত গতকাল আমি আমার বাসা থেকে কালামনির বাসায় আসছিলাম সকালে, সেম এরকম হেঁটে হেঁটেই। তো এখান থেকে আবার হাঁটা দৌড়া করে সেই আমার বাসায় বা ম্যাচ, সেখানে যাচ্ছি। কিন্তু সমস্যা, পা যেভাবে যন্ত্রণা করতেছে, আমি জানি না কীভাবে এতখানি রাস্তা আমি যাব। কারণ টোটাল 4টা নৌকে হচ্ছে ফসকা পড়ছে, সেগুলো যদি ফেটে যাওয়ার কথা। কারণ কালকে একটা ভুল আমার, সেটা হচ্ছে যে কালকে যখন আমি বের হই মোজা পরি নাই, মোজা না পরে জুতা পরার কারণে এই অবস্থা হয়েছে, না হলে এমনটা হইতো না। তো আজকেও তো শুধু জুতাই, যেহেতু আমি খালামনির বাসায় এই অবস্থায় আসছি। তো আজকে কষ্টটারও বেশি, আর কষ্ট করতেই হবে। এইভাবে হাঁটলে তো আর চলবে না, দৌড়াতে হবে, প্রচুর ঘাম ঝরাইতে হবে। অলরেডি ঘামছি, আরও ঘামতে হবে। আমার টার্গেট 30 দিন। আমি 30 দিনে নিজেকে যতটুকু পারি নিজে ওয়েট লস করার ট্রাই করবো। চলেন আবারও দৌড়া যাক। ওই যে সামনে ফ্লাইওভার দেখা যায়, ওই যে ফ্লাইওভার, ওই ফ্লাইওভার পর্যন্ত দৌড়াবো। তারপর ফ্লাইওভারে গিয়ে কিছুক্ষণ বসবো। এই ফ্লাইওভারের মধ্যে আর কোনো বসা বা থামা কোনো কিছু নাই। সো লেটস গো।
গলা দিয়ে কথা বেরোচ্ছে না। অনেকদিন পর দৌড়ান, এইটুকু দৌড়ায় গলা দিয়ে কথা বেরোতেছে না। পানি খাওয়া লাগতো, কিন্তু দুঃখের বিষয়ে পানি তো নিয়ে আসি নাই। নিচে দোকানে গিয়ে আগে পানি কিনতে হবে। ভাবছিলাম ওই যে ট্র্যাকটা, মানে ফাস্ট ট্র্যাক যেখানে, ওখানে গিয়ে থামবো, কিন্তু হয় নাই। চলেন ওই পর্যন্ত হাঁটি। উফ, ভিতরটা মনে হয় হেঁটে যাচ্ছে মানে বাসায় এক কথায় ফ্লাইওভারে। যদি নিচ দিয়ে যাইতাম, তাহলে উফ, নিচ দিয়ে যাই ভাই, তাহলে এতক্ষণে আমি আমার বাসার যে মেন রোড, সেই রোডে পৌঁছে যেতে পারতাম। বাট যেহেতু ফ্লাইওভারের ওপর দিয়ে, তো অনেকটাই হাঁটতে হবে, এখন অনেকখানি যাইতে হবে। তবে সকাল সুন্দর, সকালে ওঠার অভ্যাস ছিল না এই লাস্ট 3-4 ডেজ, 5:30-6টার দিকে ওঠা। সো সকাল সুন্দর, এটা বলতেই হবে। আমি এই যে এখান থেকে এই যে সামনের দিকে যে রাস্তাটা, মূলত ওই রাস্তা দিয়ে গেলেই হচ্ছে আমার বাসা। তাও 2.5 কিলো, 2 কিলোর মতো যাইতে হবে, 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। মূলত এই যে এখানে একটা ফুচকা, এই যে এখানে একটা ফুচকা, তারপর এই যে এখানে একটা, তারপরে এই যে এখানে একটা। তো 4টা ফুচকা নিয়ে দৌড়ানো, কি যে লাগতেছে পায়ে সেটা একমাত্র আমি বুঝতেছি। তবে বসে থেকে লাভ নাই, উঠি, হেঁটে হেঁটে ফ্লাইওভার থেকে নামি, নামার পর একটা পানির বোতল কিনি আর একটু পানি খাই। পানি না খেলে এতখানি রাস্তা অসম্ভব হয়ে পড়বে। বাম পায়ে এমন অবস্থা, এখন হাঁটতেও পারতেছি না। এই পা বেশি প্রবলেম করতেছে। ব্যথায় আরো বেশি যন্ত্রণা শুরু হয়েছে আমাদের এইদিকে। কিন্তু ব্রিজের মাথায় এখনো কত দূর, এতখানি হেঁটে ওই দিক দিয়ে ঘুরে নিচ দিয়ে তারপরে এইদিকে। ওকে, আপাতত ভিডিও এখানেই পৌঁছ, নামি, তারপর ভিডিও কন্টিনিউ করা যাবে। তো ওই যে ফ্লাইওভারের ওই সামন দিয়ে এইদিকে একটা ভিতরে রাস্তা আসছে, আমরা ওই দিকটাও যাইতে পারি। সেটা আরও একটু দূরে, মূলত হচ্ছে এই যে একটা ফিলিং স্টেশন, সেকেন্ডটা, তারপরে 3rd নাম্বার একটা আছে,
সেটা মোটামুটি আরও 4 থেকে 500 গজ দূরে হবে। এক কথায় জুমিং করলে বোঝা যাবে না, ওই যে সাদা গাড়িটার ওখানে, ওই দিক দিয়ে ভিতরে আর একটা রাস্তা আছে, আমরা ভিতর দিয়ে যাব। সব থেকে বেশি প্রবলেম করতেছে আমার পায়ের জ্বালায়, কি বলবো আর, ঠিকভাবে আমি ফালাইতে পারতেছি না বাম পা, আমাকে ঘুরে ঘুরে হাঁটতে হচ্ছে। সামনের দিকে বৃষ্টি হইতেছে কিনা বুঝতে পারছি না। ওই যে আই থিঙ্ক সামনে বৃষ্টি হচ্ছে, দেখেন ওই যে ফ্লাইওভারের উপরে বৃষ্টি হচ্ছে। এই যে ফ্লাইওভারের উপরে বৃষ্টি হচ্ছে, বাট এখানে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি নেই, বাট ফ্লাইওভারের ওখানে বৃষ্টি হচ্ছে। আল্লাহর কি অশেষ রহমত। এই যে মাত্র এখানে বৃষ্টি পড়া শুরু হচ্ছে, তবে ফ্লাইওভারের ওখানে বৃষ্টি অনেক আগেই শুরু হয়েছে, এখানে বৃষ্টি শুরু হলো মাত্র, মানে কেবল টিপ করে পড়ছে। এই তো এই বৃষ্টির মধ্যে যাবো কি করে এখন, আমার হাতে ফোন, যাই কাকে দোকানে যাই, পানি, মুসাফির সঙ্গে একটা গ্লুকোজ, ভিজতে মর্নিং ওয়াক। তবে সকালে বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখনো 1.5 কিলোমিটারের মতো হাঁটতে হবে, যদিও দৌড়াইতাম, বাট পায়ের ওই যেখান থেকে পানি কিনলাম ওখানে কিছুক্ষণ বসছিলাম, ওঠার পরে দেখি আরো পায়ে বেশি যন্ত্রণা করতেছে। আচ্ছা, ওই যে টাওয়ারটা, মোবাইল টাওয়ার, ওই টাওয়ারের ওখানে মূলত। তো আমি চাইলে এদিক দিয়েও যাইতে পারি, চাইলে সোজাও যাইতে পারি। সোজা দিয়ে যাওয়াটাই বেটার হবে, এই দিক দিয়ে গেলে মোটামুটি ঘুরতে হবে অনেকটা। ফাইনালি আমি এসে গেছি আমার গন্তব্যস্থানে, আর অল্প একটু মাত্র তাহলে আমার বাসাটা। তো চলে এসছি। ওকে, দেখা হচ্ছে একটু পর। হ্যাঁ, গরিব মানুষের সকালের নাস্তা বলতে সকালের খাবার আর কি। নাস্তা হচ্ছে বড় লোকদের জন্য, আমাদের জন্য নয়। এই যে সামনে একটা ছোট দোকান, হোটেল, এখান থেকে জাস্ট খিচুড়ি নেব। বৃষ্টির দিন খিচুড়ি বাস পুরা অমায়িক কম্বিনেশন, রাইট? এখন যাচ্ছি হচ্ছে ওই যে ফুলগুলো পুরা নিয়ে আসলাম, সেই ফুলগুলো দিতে, মানে ঘুরে নিয়ে আসছি তো কোনো না একটা কারণে। তো এই মানুষটার নাকি এই ফুলগুলো অনেক পছন্দের, যে জন্য সেই 12 ফুট থেকে ক্যারি করে বৃষ্টির মধ্যে
মূলত এখন যাচ্ছি হচ্ছে যে ফুলগুলো কুড়ে নিয়ে আসলাম সেগুলো দিয়ে আসতে। পায়ের অবস্থা ভাই সিরিয়াসলি প্রচুর খারাপ। আমি আর হাঁটতেই পারতেছি না, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে না যে যদি কোথাও আমি 30 সেকেন্ড দাঁড়ায় থাকতেছি, তারপর যদি আমি হাঁটতে যাচ্ছি আমি সোজা করে পা ফেলাইতে পারতেছি না। মানে দুইটা পায়ের দুইটা নখে এমন অবস্থা, তার মধ্যে হচ্ছে এই যে থাইগুলো মনে হচ্ছে শুধু কামড়ে ধরে আছে। সকালের নাস্তা, নাস্তা বলতে সকালের খাবার এইটাই, গরিবের আবার নাস্তা হয় নাকি। এই যে আমার রুম, রুম বলতে আমার বাসা, এই যে এটা এটাই। আর হচ্ছে এই যে সেকেন্ড নাম্বার যে জানালাটা, এটা হচ্ছে আমার রুম। সো আমরা এখন ভিতরে যাব, গিয়ে প্রথমে আগে এগুলো চেঞ্জ করব, তারপর দেখব পায়ের অবস্থা কি। পায়ের অবস্থা খুব খারাপ, এটা আমি জানি। ফাইনালি 12 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছে গেছি।